ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ লাভার অমরজ্যোতি। তো চলো আজকে তোমাদের ক্লাস 8 কোষে দেখি 19 এই চ্যাপ্টারে 12 দাগ থেকে অঙ্কগুলো করাবো পরপর। আগের অঙ্কগুলো না মানে অন্য ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক থাকবে, লিঙ্ক আছে। তো যাই হোক, কথা বাড়াবো না, আমরা অঙ্কের দিকে মন দিই। প্রথমে আমরা 12 দাগের অঙ্ক করব, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পড়তে শুরু করো। তো দেখো আমি করছি, একটু বুঝে বুঝে নিয়ে দেখো। আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট এবং কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কিন্তু বলছে 5 আর 10 টাকা মিলে 137টি নোট পেয়েছেন। এখানে কিন্তু সব নোটের কথা বলেছে। তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন সেটা দেখতে বলেছে। তো দেখো, মোট 137টা নোট পেয়েছেন, তার মধ্যে কিছু 5 টাকা, কিছু 10 টাকা। এখান থেকে কিন্তু অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তো দেখো, কিছু 5 টাকা, কিছু 10 টাকা জিজ্ঞেস করেছে, কতগুলো 5 টাকা ছিল। এখন আমাকে ধরে নিতে হবে, একটা যে কোনো একটা নোট ধরে নিতে হবে। ধরি, তোমরা শুধু মন দিয়ে দেখো, সহজে বুঝতে পারবে। তো ধরি 5 টাকার নোটের সংখ্যা XT। তাহলে বলো তো, এখান থেকে কিন্তু আমরা 10 টাকার নোটটাও পেয়ে যাব। দেখো, 5 টাকার নোটের সংখ্যা যদি X হয়, 10 টাকার নোট বাকিগুলো, মোট কটা নোট ছিল? 137টা। বাকি কি করে পাবো? 137 থেকে তো এক্সট্রা 5 টাকা বিয়োগ করে দাও, তাহলে এতগুলো থাকলো 10 টাকার নোট। তাহলে 5 টাকা কটা, 10 টাকা কটা, এটা আমরা কিন্তু চলরাশি দিয়ে এখন নির্ণয় করে ফেলেছি। এর ভ্যালুটা বার করতে হবে শর্তের মাধ্যমে। বইতে শর্ত দিয়ে দিয়েছে, দেখো বলেছে এই সমস্ত টাকা নিয়ে, 5 টাকা 10 টাকা নিয়ে মোট কত টাকা তিনি ব্যাংকে ভাঙিয়েছিলেন? কত টাকা? 1000 টাকা ভাঙিয়েছিলেন। তাহলে শর্তটা কি দিয়েছে দেখো, শর্তটা বলেছে এই যে এক্সটা 5 টাকা, এক্সটা 5 টাকাতে কত টাকা হয় বলো তো? 5 টাকা এক্সট্রা, তাহলে এক্স গুণ 5 টাকা হয়ে যাবে। আচ্ছা, এতগুলো 10 টাকা, 137 মাইনাস এক্স, এতগুলো 10 টাকা। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করব, তাহলে কত টাকা হয় পেয়ে গেলাম। এই 5 টাকা এবং 10 টাকার সমষ্টি নিশ্চয়ই 1000 টাকা, যেটা কিন্তু মামা ব্যাংকে ভাড়াতে গিয়েছিলেন আর কি। তো এটাই হচ্ছে শর্ত। এই শর্ত সমাধান করব এবং এক্স এর মান খুব আনন্দ করে আমরা বার করে ফেলবো, তাহলেই কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে। সমাধান তো তোমরা অনেকে করতে পারো, যদি একা চেষ্টা করতে চাও করো, পজ করে রেখে পরে মিলিয়ে নিও, না দেখেও নিতে পারো। বা 5x, এখান থেকে 10 দিয়ে গুণ করে দেবো দুটোকেই, তাহলে এটা হয়ে যাবে 1370 মাইনাস 10x ইজিক্যাল টু 1000। এক্স যুক্ত রাশিগুলোকে আমরা এখন বাঁদিকে রাখবো, আর অন্য যা আছে ডান দিকে পাঠিয়ে দেবো। এই যে প্লাস আছে মাইনাস হয়ে 1370 এদিকে চলে আসলো। আচ্ছা, এখান থেকে দেখো 5টা থেকে 10টা এক্স বিয়োগ, তাহলে কিন্তু মাইনাস 5x থাকবে। এদিকে ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, মাইনাস 370 হলো। দুদিক থেকে আমরা মাইনাসটা কেটে যেতে পারি, তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু 370, এই 5 এদিকে আসলে নিচে চলে আসবে, 5 নিচে আসলো, কেটে দাও। হ্যাঁ, তো 74, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু চলে আসলো 74। দেখো এই যে 74 চলে আসলো। তাহলে বলো তো এক্সটা কি ছিল? 5 টাকার নোট। তাহলে কটা 5 টাকার নোট মামা ভাঙিয়েছিলেন? 74টা 5 টাকার নোট কিন্তু মামা পেয়েছিলেন ব্যাংক থেকে, সরি ভাঙেনি, পেয়েছিলেন। অতএব মামা 74টি 5 টাকার নোট পেয়েছিলেন। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল খুব সহজে। তো তোমরা বুঝলে কিনা এটা কমেন্টে একটু জানিও।
বেশি কথা বাড়ালে দেরি হয়ে যায়, তাই কথা বাড়াবো না। আমরা 12 ধাপ করে ফেললাম, দরকার হলে পজ করে দেখে নিও, মুছে দিলাম। আমরা পরের অঙ্ক, নেক্সট যে অঙ্ক আছে এই চ্যাপ্টারেরই 13 দাগ, 13 দাগের অঙ্কটা এবার আমরা করব। তো স্ক্রিনে দেখো, তোমাদেরকে শেয়ার করেছি 13 দাগের অঙ্কটা কি বলেছে, তোমরা পড়তে শুরু করো। আমিও পড়বো, তো আমার সাথে একটু দেখে নেবে, বুঝে নাও প্রথমে পড়ে একবার, তারপর আমার সাথে বোঝাটা ঠিক হচ্ছে কিনা এটা মিলিয়ে দেখো। আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পরে তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। আচ্ছা, ভালো। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি টাকা পান, অর্থাৎ 5% লাভে তিনি বাড়িটি বিক্রি করেছেন। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। যাই হোক, এবার বলতে সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। তো আমরা প্রথমে একটা কাজ করব, ধরতে তো হবে কোনো একটা অজানা রাশিকে। তো আমরা তার সঞ্চয়টাই ধরি এবং পরপর এগোনোর চেষ্টা করি, নিশ্চয়ই এগোতে পারবো। ধরি সালেম চাচার মোট সঞ্চয় x টাকা। এইবার দেখো বলেছে উনি কি করলেন, একটা বাড়ি কিনলেন, সেটা কিরকম দাম নিল এই যে সঞ্চয়ের 1/2 অংশ, সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে তিনি বাড়িটি কিনলেন, অর্থাৎ বাড়িটি ক্রয় মূল্য, সঞ্চয় তার 1/2 অংশ, এর বলতে হাফ দিয়ে গুণ করতে হয়, তাহলে x/2 টাকা পেয়ে গেলাম। বাড়িটি তিনি x/2 টাকা দিয়ে কিনেছিলেন। এইবার কিন্তু আমরা চলে আসবো যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোর দিকে ভালো করে দেখবো এবং বুঝে বুঝে সেগুলো লিখে ফেলবো এক এক করে। দেখো এখানে বলেছে, দেখো একবার না, তিনি বাড়িতে বিক্রি করেছেন, প্রথম ক্ষেত্রে 5% লাভ পেয়েছেন, বেশি দামে বিক্রি করেছেন। আবার বলছে যদি আরো 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 8% লাভ পেতেন। তো এই দুটো লাভের ডিফারেন্স কিন্তু 3450 টাকা, এটা আমরা বুঝতে পারছি। তা এখন দেখো শর্তটা কি হবে, এই যে বাড়িটির যে ক্রয় মূল্য x/2, যখন 8% লাভ হচ্ছে তখন লাভ কত আমরা এখান থেকে বার করতে পারবো। দেখো x/2 তো ক্রয় মূল্য, এর 8% মানে 8 দিয়ে গুণ, পার্সেন্ট চিহ্ন তোলার জন্য নিচে 100 দিতে হয়, তাহলে হয়ে গেল এটা বাড়িটির ক্রয় মূল্যের উপর 8% লাভ। আবার একবার বলেছে 5% লাভে তুমি বিক্রি করেছিলেন, আলটিমেট যেটা সেটাও লিখবো, বাড়িটির ক্রয় মূল্য ইন্টু 5%, একইভাবে 5-এর নিচে 100% চিহ্ন তোলার জন্য। তো বলেছে কি এই লাভটা এই লাভের থেকে বেশি, কতটা বেশি, তাহলে কতটা বেশি বিয়োগ করে জানতে পারবো কতটা বেশি, সেটাও কিন্তু বইতে বলে দিয়েছে 3450 টাকা। 3450 টাকা, তাহলে কিন্তু আমরা শর্ত পেয়ে গেছি। শর্তই যখন পেয়ে গেছি তো অঙ্ক তো অনেকটাই শেষ করে ফেলেছি, তো খুবই আনন্দের ব্যাপার। এইবার শুধু ক্যালকুলেশনটা করে ফেলবো। তো দেখো ক্যালকুলেশন কিন্তু এখানে অনেকটাই সহজ হয়ে যাবে, ক্যালকুলেশন এখানে অনেকটাই সহজ হয়ে যাবে। তো একটু একটু করে এগোই। দেখো এখানে হচ্ছে উপরে আছে 8x, নিচে 200 গুণ করেছি জাস্ট, উপরে আছে 5x, নিচে 200 লিখতে পারি, 3450। দেখো অনেক কিছু কাটাকুটি যায় এর মধ্যে, তো কাটলাম না কেন, কেটে জটিল করার দরকার নেই, সহজেই কিন্তু নিচে সবার 200 চলে এসেছে এবং আমি ভালোভাবে খুব আনন্দে অঙ্কটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো সহজে, সেই জন্য কাটলাম না। কাটলে আবার আলাদা আলাদা সংখ্যা চলে আসতো, একটু জটিল হয়ে যেত। তো নিচে লসাগু 200 আছে, তাহলে উপরে চোখ বন্ধ করে যা আছে লিখে দেবো, এদিকে তো 3450 আছে, বা 8x থেকে 5x বিয়োগ মানে 3x,
আর 200টা ওদিকে গিয়ে গুণ হয়ে যায়। আপাতত গুণ আকারে লিখি, বা এক্স ইজ ইকুয়াল টু 3450 ইন্টু 200/3। এইবার দেখো এই 3-এর সাথে কিন্তু এইটা কাটছে, 3-এর সাথে এইটা কাটছে, তো যেটা হচ্ছে সেটা আমি লিখি এখানে 1150। এইটা আসছে 3-এর সাথে 3450 কেটে। আর উপরেরটা আবার গুণ করতে হবে, 2 দিয়ে 1150কে গুণ করো, তাহলে কত হচ্ছে 2300, আর এখানে আরো দুটো শূন্য আছে, এত। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু এত টাকা বেরিয়ে গেল, এত টাকা বেরিয়ে গেল। তাহলে দেখি এক্সটা কি ছিল বলতো, এক্সটা কিন্তু মোট সঞ্চয় ছিল। আমরা মোট সঞ্চয় ওনার যেটা সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। সেটা কত বলতো, 2,30,000 টাকা ওনার মোট সঞ্চয় ছিল। তাহলে সালেম চাচার মোট সঞ্চয় ছিল 2,30,000 টাকা। আর একটা কথা জিজ্ঞেস করেছে, বাড়িটি তিনি কত দিয়ে কিনেছিলেন। তাহলে বাড়িটির দাম ছিল, সেটাও বার করতে হবে, বাড়িটির দাম ছিল, দেখো x/2, এই যে x/2, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, জাস্ট, আর কিছুই না। x এর জায়গাতে আমরা এখন এটা লিখলাম /2, তাহলে কত হচ্ছে এত টাকা। ভাগ করলে কিন্তু এইটা হবে। তো আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একটু ধীরে ধীরে পজ করে করে দেখো, নিশ্চয়ই বুঝে যাবে। এইবার আমরা পরের অঙ্কটার দিকে চলে যাব, ঠিক আছে? তোমরা পরের অঙ্কটা দেখতে থাকো, আমি এক্ষুনি স্ক্রিনে দিয়ে দেবো। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল বটন চাপবে, যাতে তোমরা নোটিফিকেশন পেতে পারো। 14 দাগের অঙ্ক। তো 14 দাগের অঙ্কটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা পড়ো। আর আমি এবার পড়বো, একটু বুঝে নাও নিজে পড়ে আমার সাথে, তারপর নিজের বোঝাটাকে ভাগ করে রাখো কতটা তুমি ঠিক ভেবেছ। গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। দেখো প্রথম 7 দিনে কিন্তু কোনো গন্ডগোল হয়নি। আচ্ছা, যাই হোক, তারপরে নতুন আবার 100 জন এসেছে এবং 11 দিনের মাথায় তাদের খাবারটাও সব শেষ হয়ে গেছে। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেইটা বার করতে বলেছে। তো যাই হোক, সেটাই ধরি। প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন। এইবার একটা জিনিস দেখো, এই x জনের না 20 দিনের খাবার মজুদ ছিল, তারা কিন্তু প্রথম 7 দিন নিজেদের মতো খেয়েছে। এই 7 দিন নিয়ে গন্ডগোল না, সমস্যাটা হয়েছে গিয়ে তার পরের 13 দিনে, যখন কিনা এই x জনের 13 জনের খাবারটা মজুদ ছিল। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখো এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে লোক সংখ্যা, আর একটা হচ্ছে দিন সংখ্যা। আমরা যদি এইভাবে লিখি তাহলে একটু অঙ্কের সুবিধা হবে। দেখো প্রথমে যখন একজন লোক সংখ্যা ছিল, তাদের কিন্তু প্রথমে 20 দিনের ছিল, 7 দিন খেয়ে নিয়েছে। এরপরে গিয়ে যেহেতু অঙ্কটা শুরু হচ্ছে, তাহলে আমরা বলবো এই একজনের যখন 13 দিনের খাবার রয়ে গেছে, সেই সময় থেকে আমরা লেখা শুরু করবো আর কি, সেই সময় থেকে অঙ্কটা করবো। একজনে কিন্তু এই সময় গিয়ে 13 দিন খাবারটাই চলতো, কিন্তু দেখা গেছে এই সময় কি হয়েছে, এই সময় আরো 100 জন নতুন এসেছে। তাহলে দেখো আবার কি হলো, লোকটা বেড়ে গেল, লোক হয়ে গেল এক্স, আর 100 জন এসেছে, তাহলে এক্স প্লাস 100 জন। এইবার হলো কি, এই 100 জনের সাথে 13 দিন আর চলছে না খাবার, লোক বেড়ে গেছে, তাহলে একটু কম দিন চলবে। কতদিন চলছে সেটাও কিন্তু বইতে বলে দিয়েছে,
11 দিন চলছে। এই 100 জন আসাতে এই খাবার টাবার যা আছে তাতে 11 দিন চললো, 13 দিন কিন্তু চললো না। এই জিনিসটা বলে দিয়েছে। এখন এইখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। কিভাবে বার করবো তোমরা দেখো। দেখো প্রথমে তোমাদের বলি লোক সংখ্যা দিন সংখ্যা। বুঝতেই পারছো লোক যখন বাড়ছে খাবারে কম দিন চলছে, তাহলে এরা ব্যস্ত সম্পর্কে আছে। লোক সংখ্যা দিন সংখ্যা সবসময়ের জন্য ব্যস্ত সম্পর্কে থাকে। তাহলে সম্পর্কটা এখানে কি, এখানে সম্পর্কটা কিন্তু ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এই জিনিসগুলো তোমরা আগে শিখেছো আর কি, ছোট ক্লাসে শিখেছো। যাই হোক, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু অনুপাত দিয়ে করে ফেলতে পারি, অনুপাত দিয়ে করে ফেলতে পারি। দেখো তাহলে অনুপাত দিয়ে যদি করি, দেখো এক্স এর সাথে প্রথমে লোক সংখ্যা, পরের লোক সংখ্যা যদি আমরা অনুপাত নিই, যেহেতু ব্যস্ত এদিকটাই উল্টো ভাবে নিতে হবে, নিচেরটা আগে নিতে হবে, উপরেরটা পরে নিতে হবে। উপর থেকে নিচ বাদিকে, নিচ থেকে উপর ডান দিকে। ব্যস্তর বেলাতে এরকম হয়। তো অনুপাত আমরা সেটাকে উপর নিচে করে লিখতে পারি। এগুলো আমরা সব জানি, এগুলো নতুন করে বলার কিছু নেই। এইবার কি করব, কোনাকুনি গুণ করব। 13 দিয়ে এক্স, তাহলে 13x। এদিকেও কোনাকুনি গুণ করব, তাহলে 11-র সাথে x গুণ 11x প্লাস 11 আর 100 1100 হয়ে গেল। তারপরে x যুক্ত রাশিগুলোকে বাদিকে নিয়ে চলে আসি, এদিকে কিন্তু 1100 পড়ে রইল। এখানে 2x = 1100 বা x = 1100/2। তাহলে 1100-কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 550 হচ্ছে, 550 হচ্ছে। তাহলে x এর ভ্যালু কিন্তু বেরিয়ে গেল, লোক সংখ্যা x জন, যেটা কিন্তু প্রথমে ছিল, আমরা বার করে ফেলেছি। খুব আনন্দের বিষয় এটা। দেখো প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটাই জিজ্ঞেস করেছে, প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটাই কিন্তু জিজ্ঞেস করেছে। তাহলে আমরা তো সেটা বার করে ফেলেছি, x এর ভ্যালু বার করে ফেলেছি 550 জন। তাহলে উত্তর লিখে দেবো, অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল, আশ্রয় প্রার্থী ছিল। তাহলে হয়ে গেল অঙ্ক সমাধান। ঠিক আছে, আজকের মতো টাটা। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।